কি তার কারণ ছিল এবং কি তার বক্তব্য ছিল যা তৎকালীন রাষ্ট্র এবং সমাজকে নিষিদ্ধ করতে হয়েছিল, এবং সেটাকে নিষিদ্ধ করা কারণে সেই বক্তব্যের সঙ্গে জনগণের সংযোগ কি বন্ধ করা সম্ভব হয়েছিল, এবং সেই বক্তব্যের যে প্রভাব, সেই বক্তব্যের যে প্রতিক্রিয়া, সে বক্তব্যের মধ্যে যে বেগ এবং সেই বক্তব্যের মধ্যে যে অনুপ্রেরণা, তা থেকে কি জাতিকে, রাষ্ট্র, শক্তি, ক্ষমতা, জনগণকে আড়াল করতে পেরেছিল? পারে। এই বইয়ের পাঠক এবং এই বইয়ের নিবন্ধগুলির মধ্য দিয়ে কিন্তু এই ঐতিহাসিক সত্যই আবার আমাদের সামনে চলে আসবে, এবং আমি মনে করি সেই কারণেই বইটি শুধুমাত্র তারেক রহমানকে কেন্দ্র করে নয়, এটি একটি মনোজগৎকে ঘিরেই কিন্তু এই বইটি লেখা হয়েছে। সেই ফ্যাসিবাদী মনোজগৎ সম্পর্কে এই কথাটি বলা হয়েছে যে এই ধরনের ফ্যাসিবাদী মনোজগৎ ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে, যা কখনোই কোনো কাজে লাগে না। প্রকৃতি তার নিজের গতিতে চলে, স্রষ্টার আইন তার নিজের গতিতে চলে, জনগণের সম্মিলিত অনুভূতি তার নিজস্ব গতিতে চলে। কোন ব্যক্তি, গোষ্ঠী, কোন চক্রান্ত তাকে কেবলমাত্র কিছু সময়ের জন্য নিষিদ্ধ করতে পারে, কিছু লোককে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সব লোককে বিভ্রান্ত করা যায় না, এবং সব সময়ের জন্য কোনো সময়কে নিষিদ্ধভাবে বন্দী করা যায় না।